হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো একদম পারফেক্ট দোকানের মতো পাউরুটি, আর সাথে একই ডো দিয়ে কিছু ক্রিম বল। দেখুন ফ্রেন্ডস, পাউরুটিগুলো কেমন হয়েছে আমি একটু কেটে দেখালাম। আমার মনে হয় না যে এর থেকে সফট কোনো পাউরুটি হতে পারে, আর এর থেকে টেস্টি। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আর এই যে ক্রিম বল, এটা কিন্তু একটু ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন দেখুন আমরা বেকারির থেকে যে 2 টাকা 3 টাকা করে যে ক্রিম বলগুলো কিনে থাকি, একদম সেরকম হয়েছে। দেখুন ফ্রেন্ডস, আমি এগুলো কিভাবে বানিয়েছি। ভিডিওটি দেখার আগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। পাউরুটির ডোটি করার জন্য আমি প্রথমে এখানে কুসুম গরম দুধ নিয়ে নিয়েছি 1 কাপের মতো। আর আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি, অর্থাৎ 6 টিস্পুন চিনি। চিনিটা দেওয়ার কারণ হচ্ছে ইস্টটা যেন তাড়াতাড়ি ফুলে যায়। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন ইস্ট। আমি 2 কাপ ময়দা দিয়ে পাউরুটিটি বানাবো, এই জন্য আমি 2 টিস্পুন ইস্ট দিয়ে দিচ্ছি। আপনারা যদি 1 কাপ ময়দা দিয়ে করেন তাহলে 1 টিস্পুন ইস্ট দিয়ে দিবেন। এখন আমি এটি একটু হালকা করে এভাবে মিলিয়ে দিচ্ছি। মেশানোর পর আমি এভাবে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি এক সাইডে। এখন আমি একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি, আর আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 2 কাপ ময়দা। আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও করতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ। আমি আরও 3 টেবিল চামচ অর্থাৎ 30 ml চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনারা আর একটু বাড়িয়ে দিলেও দিতে পারেন। পাউরুটিতে সাধারণত মিষ্টি কম থাকে, এই জন্য চিনিটার পরিমাণ কম দিলাম। এখন আমি এগুলো একটি কাঁটা চামচ দিয়ে এভাবে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়ার পর আমি এখানে নিয়েছি 50 ml এর মতো তেল। আমি সব দিব না, এখন আমি অল্প দিলাম। জাস্ট দেখেন কতটুকু দিয়েছি। এগুলো আমি আরও পরে দিব। আমি এবার এভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এখন দেখুন আমার ইস্টটি কত ফুলে গিয়েছে। এই ইস্টটি এই বাটির ভিতরে, আমার ছোট বাটি নেওয়া হয়ে গেছে, বাটির ভিতরে যদি আমি রেখে দিই তাহলে কিন্তু আরও ফুলে যাবে, ফুলে পড়ে যাবে নিচে। তাই আমি আর ফুলাতে চাচ্ছি না। আমি এখন এই মিশ্রণটা আমি এই ডোর ভিতরে দিয়ে দিচ্ছি। আমি পুরোটা দিয়ে দিলাম। আমি এখন এই কাঁটা চামচ দিয়ে আবারও মিশিয়ে দিচ্ছি ভালোভাবে। এখন আমি হাত দিয়েই ময়দাটি মথে নিচ্ছি, আর আমার এখানে মনে হচ্ছে আর একটু পানির প্রয়োজন আছে, এই জন্য আমি এখন হালকা একটু গরম পানি অথবা গরম দুধ দিয়ে দিব, হালকা গরম। আমি এখন এর ভিতরে হালকা একটু গরম পানি দিয়ে দিচ্ছি। এখন হাত দিয়ে খুব ভালো করে 10 মিনিটের মতো মথে নিব। এখন কিন্তু হাতের থেকে একটু খুলে আসতে যাবে না। এখন এটা খুব ভালো করে মথে নেওয়ার পরে যখন এই হাতের থেকে আর এই বোলের গায়ের থেকে ডোটি খুলে আসবে, পরিষ্কার হয়ে যাবে, তখন মনে হবে যে ডোটি মথা শেষ হয়েছে। এখন আমি এটি খুব ভালো করে মথে নেওয়ার জন্য আমি যে তেলটুকু রেখেছিলাম ওখান থেকে আমি অল্প অল্প করে তেল নিয়ে এটি খুব ভালো করে 10 মিনিট মথে নিব। আমি 1 টিস্পুনের মতো তেল হাতে নিয়ে নিলাম, নিয়ে আমি এভাবে করে খুব ভালো করে মথে নিব। দেখুন ফ্রেন্ডস, এটি 5 মিনিট মতো মথে নিয়েছি। 5 মিনিট পরেও কিন্তু হাতের থেকে একদমই ছেড়ে আসছে না, একেবারে মনে হচ্ছে হাতে আরও বেশি টেনে ধরেছে। তো এখন আমি আরও একবার হাতের ভিতরে তেল নিয়ে নিব, তারপরে সম্ভবত ডোটি হাতের থেকে ছেড়ে আসবে। আমি আর একটু তেল দিয়ে নিয়েছি। ফ্রেন্ডস, এখন দেখুন ডোটি কিন্তু একদম হাতের থেকে খুলে এসেছে। এখন আমি এটিকে খুব ভালোভাবে ঢেকে রেখে দিব। তো আমি একটি কড়াইয়ের ভিতরে রেখে দিলাম, রেখে এভাবে কাঁচের ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যেন কেমনভাবে ফুলছে আমি এটা দেখতে পারি।
তো এটা আমি এখন আধা ঘন্টা পর্যন্ত রেখে দেব, দেখি আধা ঘন্টার ভিতরে হয়তো বা ফুলে যাবে। দেখুন ফ্রেন্ডস, পাউরুটির সেই ডোটা কতটা ফুলে গেছে, এখনও আরও ফুলবে কিন্তু ফুলার জায়গা পাচ্ছে না, এই যে এই ঢাকনাতে লেগে গিয়েছিল। এখন আমি এটা এভাবে করে হাওয়াটা বের করে দিব, এভাবে করে বাতাসটা বের করে দিচ্ছি। এখন আমি এটিকে আবারও 5 মিনিটের জন্য মথে নিব। ডোটি 5 মিনিট মথে নিয়েছি। এখন আমি এটিকে 2 ভাগে ভাগ করব। বেক করার জন্য একটি পাউরুটির মোড় নিয়ে নিয়েছি, আর আমি সব জায়গায় অয়েল ব্রাশ করে দিয়েছি। এখন আমি 1 ভাগ পাউরুটির ডো নিয়ে এভাবে করে হাত দিয়ে চেপে চেপে একটু এভাবে ছড়িয়ে নেব, রুটির মতো করে নেব। এটা কিন্তু বেলুনি দিয়ে বেলেও করে নিতে পারেন, আমি হাত দিয়েই করে নিচ্ছি। আমি এভাবে করে নিয়েছি। এখন আমি এভাবে করে ফোল্ড করব। ফোল্ড করার সময় আমি একটু চেপে চেপে দিব, না হলে পাউরুটির ভিতরে ফাঁকা ফাঁকা থেকে যাবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি। এখন এই জায়গাটা আমি একটু এভাবে করে ছিল করে দিচ্ছি। ছিল করে দিয়েছি, দেওয়ার পরে আমি এই ডোটি এভাবে করে পাউরুটির মোড়ের ভিতরে দিয়ে দিলাম। আমি আবারও পাউরুটির ডোটি একটি প্যানের ভিতরে ঢেকে রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য। এখন কিন্তু আমি চুলা বন্ধ অবস্থায় রেখে দিয়েছি 15 মিনিট হয়ে গেছে। 15 মিনিটে দেখুন ডোটি আবারও ফুলে উঠেছে। তো এখন কিন্তু পুরোপুরি ফুলিনি। এখন আমি বেক করতে চলে যাব। এখন আমি পাউরুটির ডোটি বেক করার জন্য একটি ননস্টিকের হাঁড়িতে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন আমি ফ্রি হিট করে নেব। চুলাটি ধরিয়ে দিলাম, মিডিয়াম আছে চুলাটি ফ্রি হিট করে নিচ্ছি। আর কড়াইয়ের ঢাকনাটি দিয়ে দিলাম, এবং ঢাকনায় কোনো ছিদ্র থাকলে সেটা বন্ধ করে দিতে হবে। এখন আমি এভাবে 5 মিনিট ফ্রি হিট করে নিব। 5 মিনিট আমি চুলাটি ফ্রি হিট করে নিয়েছি। এখন আমি এই পাউরুটির ডোটি দিয়ে দিচ্ছি এর ভিতরে। এখন এভাবে মাছে আমি 2 মিনিট মতো বেক করব, তারপরে আমি আঁচটা লো করে দিব। 2 মিনিট পরে আমি চুলার আঁচটা লো করে দিলাম। দেখুন আমার পাউরুটিটি কত ফুলে গেছে। তো আমার এটা ঢাকনাতে লেগে যাচ্ছে। পাউরুটিটি মনে হচ্ছে আমার হয়ে গেছে। আর এই পাউরুটিটা হয়ে গেছে এটা বোঝার উপায় হচ্ছে এই পাশে দেখুন একটু ব্রাউন কালার হয়ে এসেছে, আর একটি সুন্দর ঘ্রাণ ছড়াচ্ছে। এটা থেকে বুঝতে হবে পাউরুটিটি হয়ে গেছে। পরে দেখাচ্ছি। এখন আমি পাউরুটিটি চেক করে দেখব কি অবস্থা। দেখুন পাউরুটিটি বেশি ফুলার কারণে ঢাকনায় লেগে গেছে। এখন আমি এটিকে একটি কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। দেখুন কোনো কিছুই কিন্তু লেগে নেই। এখন আমি এটিকে যতক্ষণ না পর্যন্ত হালকা ঠান্ডা হয় ততক্ষণ পর্যন্ত আমি এর ভিতরে রেখে দিব। পাউরুটিতে আমি কেকের মোড় থেকে বের করে নিয়েছি। আর দেখুন আমার এই পাউরুটিটা যদি ঢাকনায় না লেগে যেত তাহলে কিন্তু এমন হতো না, আর অনেক সুন্দর হতো। আর এর থেকে সফট কিন্তু পাউরুটি আর হয় কি না আমার জানা নাই, আমি কখনো খাইনি এর থেকে সফট পাউরুটি। এখন আমি বাকি যে ডোটি করে রেখেছিলাম সেই ডোটি এখন আমি প্রিপারেশনটা করে নেব। দেখুন এই ডোটির কি অবস্থা, ফুলে একবারে কি হয়েছে। এখন আমি একটু বাতাস বের করে দিচ্ছি।
তারপরে আমি একটু হাতে একটু তেল মেখে হালকা হাতে একটু মেখে নিচ্ছি। এই ভাগ দিয়ে একটা দিয়ে পাউরুটি বানাবো আর এটা দিয়ে কিছু ক্রিম বল বানাবো। আমি এখন একটি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে। আর এই ক্রিম বলগুলোকে আমি একটু চ্যাপ্টা করে দিয়েছি। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি দিয়ে দিচ্ছি তেলের ভিতরে। এখানে আমি 3টা বল দিই। এখন চুলার আঁচটা লোতে রেখে আমি ঢেকে রেখে দিচ্ছি 1 মিনিটের জন্য। 1 মিনিট পরে আমি ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। দেখুন কতটা ফুলে গেছে। আমি আবারও ঢেকে আর 1 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। এখন আমি এদিকে আবারও চুলাটি ফ্রি হিট করে নিচ্ছি।